হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 8টা মতো বাজে। দেখো আজকের ওয়েদারটাও তেমন বেশ ভালো নয়, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মানে কবে যে রোদ উঠবে সেই অপেক্ষাতে আছি। মানে মাঝে বেশ কিছুদিন ধরে যেই রোদ দিচ্ছিল অমনি বলছিলাম যে কবে বৃষ্টি হবে, আর এখন মনে হচ্ছে কবে রোদ হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো মানুষের আর চাওয়া পাওয়ার শেষ নেই। তো সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখো রান্নাবান্না বলতে ছেলের ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমাদের জন্য ডিম টোস্ট বানাবো, সেই জন্য ডিম ভেঙে নিলাম আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। এখন ডিম টোস্ট বানিয়ে নেব। আর বাবা আজকে বাড়ি ফিরছে কলকাতা থেকে, মানে মাকে রাখতে গিয়েছিল। বাবার বাড়ি আসতে আসতে প্রায় 10:30 11টা বেজে গিয়েছিল। তো আমরা ভাবলাম আজ সকালবেলাটা ব্রেকফাস্টে ডিম টোস্টটাই রাখি। তো অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না, মানে বেশ অনেক দিনই হয়নি এর মধ্যে। তো সেই জন্য আজকে ঝটপট করে বানিয়ে নিলাম, দুইজনে মিলে খেয়ে নেব। তো ছেলে যদি একটু খাই তো খাবে। আর এই খাবারটা না আমার কাছে খুব ফেভারিট, জানো। এখন দুজনে মিলে সেটাই খেয়ে নেব। আর ছেলেকে একটু আগে ভাত খাইয়ে দিয়েছিলাম, তো ছেলের খাওয়া হয়ে গিয়েছে। আর তারপর আমি বাকি রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে দেখো ঠিক 10টা 10 মতো বাজে। আমার প্রায় অনেকটা কাজই এগিয়ে গিয়েছে, আর মাত্র সামান্য কিছু বাকি আছে, তো সেটাও সেরে নেব। আর চলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিয়ে আজকে আমি কি কি রান্নাবান্না করেছি। তো এখানে আছে ভাত, আর এখানে আছে ভেন্ডির সর্ষে বাটা, এটা আমার খুব প্রিয় একটা খাবার। আর এখানে আছে সজনের শাক ভাজা, পেঁয়াজ আর রসুন দিয়ে, আর লঙ্কা দিয়ে অবশ্যই। আর ওটা হচ্ছে ছেলের মাছ ভাজা। আর এখানে আছে উচ্ছে ভাজা। আর এখানে আছে মাছের ঝোল। তো এই ছিল আজকে রান্না বান্না, মানে এগুলোই রান্না করেছিলাম। তো পরে আবার রাতে রান্না বান্না করতে হবে রাত্রে। আর ছেলে দেখো এই দিকটায় বসে খেলা করছে, ওকে নিমকি দিয়েছি, ও নিমকি খাচ্ছে আর খেলা করছে। আর দেখো 3 দিন 4 দিনকার মানে জামা কাপড়, মানে একদিনে তো শুকোচ্ছে না, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি করতে করতে 3-4 দিনে শুকিয়েছে। তো এতগুলো হয়েছে, এখন আমাকে সব ভাঁজ করতে হবে। প্রত্যেক দিনকার জামা কাপড় যদি প্রত্যেক দিন শুকিয়ে যায় না, প্রত্যেক দিনই আমি ভাঁজ করে নিই, কারণ একদিন রেখে দিলেই পরের দিন আবার অনেকগুলো হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না, আলসামি হয়ে যায়, জানো তো, যে অনেকগুলো ইচ্ছাই করছে না, দূর মানে। আর পিঠের ওপর কাজ পড়ে থাকলে তো আমার ঘুমই হয় না, মানে শান্তিই পাইনি, আমি বসে শুয়ে কোনোটাতেই শান্তি পাইনি। তো যাই হোক চলো এগুলো সব করে নিই ঝটপট করে। আবার আজকে অনেকগুলো আছে, মানে কাচাকুচি করেছি অনেকগুলোই, সেগুলো আছে। তো সেগুলোও মানে আজকে এগুলো রেখে দিলে আবার আজ বিকেলে অনেকগুলো হয়ে যাবে, সেগুলো দিয়ে অনেক হয়ে যাবে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেই রবিবার থেকে, রবিবার সোমবার মঙ্গলবার, আজকে বুধবারের দিন ভাঁজ করছি। এটা পরিষ্কার হয়ে গেল। আর এখন দেখো ছেলে কেক খাবো খাবো বায়না করছিল, তোর বাবা কেক এনে দিয়েছে, তো এখন সেটা খাবে। খুব প্রিয় জিনিস ওর, মানে আর আমারও খুব প্রিয় খাবার ছিল। আমি কলেজে গেলেই প্রায়ই আমি কিনে কিনে খেতাম। আর কেকের দোকানটাও ছিল আমাদের একদম কলেজের পাশেই, সেই জন্য তো আর কোনো কথাই নেই, ব্রেক টাইম মানে কেক খেতে হবে। তো ছেলেকে আমি কেকটা খাইয়ে দিলাম, তো বেশ ভালোভাবেই খেয়ে নিল, মানে এটা খুব পছন্দ করে ও, কেকটা খেতে ভালো লাগে। তো দেখো খেয়ে কি বলে। ভালো লাইক কই দাও দেখি, লাইক দাও। আর তারপর দেখো আমাদের বাড়িতে কিছু অতিথি চলে এসেছে। দেখো সবাই বসে বসে আম খেয়ে খেয়ে যে আটিগুলো ফেলা হয়েছিল সেগুলোই বসে বসে খাচ্ছিল। তারপর আমি বিস্কুটও দিয়েছিলাম ওদেরকে, ওরা খাচ্ছিল। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।